আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা পেঁপের নাড়ু। আর কাঁচা পেঁপে দিয়ে যে এত মজার নাড়ু হয় বন্ধুরা, না দেখলে বিশ্বাসই করবেন না। নারকেল ছাড়া কিন্তু এই কাঁচা পেঁপের নাড়ুটা খেতে হয় দুর্দান্ত মজার। এখানে আমি কিন্তু একটা কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে বেশ ভালো করে আগেই আমি ধুয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে কিন্তু আমি অর্ধেক করে কেটে নিব। পেঁপেটার ওজন আছে 500 গ্রাম। এখন আমি এই দানাগুলো ফেলে দেব। এখন একটা পিলারের সাহায্যে কিন্তু আমি খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা বটি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। বেশ ভালো করে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর সবুজ অংশগুলো এগুলো কিন্তু আমি ফেলে দিব, দেখতেই পারছেন। এখন আমি জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। এটাকে আমি অর্ধেক করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে নিব। আর গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিলে কিন্তু বন্ধুরা এগুলো একদম নারকেলের মতো দেখা যায়। আর নাড়ুগুলোও কিন্তু অনেক সুন্দর হয়। আমি এইভাবে করে কিন্তু সমস্ত পেঁপেটাকে গ্রেট করে নেব। এখন একটা বাটি নিয়েছি, বাটির সাহায্যে আমি আপনাদের মেপে দেখাচ্ছি। এখানে কিন্তু 2 বাটি পরিমাণে আমার পেঁপে হয়েছে। চলে যাব চুলায়। কড়াইতে আমি এখন দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ লিটার জল। পেঁপেগুলোকে আমি এখন নেড়ে দিয়েছি আর গ্যাসটাও কিন্তু অন করে দিয়েছি। এগুলোর থেকে কিন্তু আমার বলক চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন পেঁপের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পেঁপেগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটাকে কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করব না। এখন একটা ছাঁকনির সাহায্যে এইভাবে আমি কিন্তু জল থেকে এইভাবে ছেঁকে তুলে নিব। এখানে আমি একটা স্ট্রেনার নিয়েছি। এর মধ্যে থেকেও কিন্তু আমি এগুলোকে এইভাবে জল ঝরিয়ে নিব, যাতে এর পেঁপের মধ্যে একটু জল না থাকে। চামচের সাহায্যে এইভাবে কিন্তু আমি বেশ ভালো করে চেপে চেপে পেঁপের থেকে কিন্তু জলটা বের করে নিব। বন্ধুরা পেঁপেগুলো সিদ্ধ করার সময় 4 থেকে 5 মিনিট সিদ্ধ করলে কিন্তু পেঁপেগুলো খুব সুন্দর সিদ্ধ হয়। আর এরকম কিন্তু গোটা গোটাই থাকবে। আমি একটু সময় নিয়ে বেশ ভালো করে পেঁপের থেকে কিন্তু জলগুলো চেপে চেপে বের করে নিয়েছি। চলে যাব চুলায়। কড়াইতে আমি এখন দিয়ে দিব 1 বাটি পরিমাণে চিনি। আমি 2 বাটি পরিমাণে পেঁপে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি 1 বাটি পরিমাণে চিনি। চুলার আঁচটাকে একদম লোতে রেখে এইভাবে আমি চিনিটাকে গলিয়ে নিব। এখন এর মধ্যে দিয়েছি আমি থেতো করে রাখা এলাচ আর ছোট্ট এক টুকরা দারচিনি। চুলার আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হয়, তা না হলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। এই চিনিটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, নাড়ুগুলো তেতো হয়ে যাবে। চিনিগুলো কিন্তু আমার আস্তে আস্তে সম্পূর্ণ দেখতেই পারছেন গলে গেছে। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে।
চিনিটা কিন্তু আমার খুব সুন্দর গলে কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল ঝরিয়ে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলো দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে অনবরত নাড়তে থাকবো। আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এগুলো পেঁপে দিয়ে তৈরি হচ্ছে। মনে হচ্ছে যে এগুলো নারকেল দিয়ে তৈরি হচ্ছে, কেউ বুঝতেই পারবে না। যদি কাউকে খাওয়ান বন্ধুরা, সে আপনার কাছে কিন্তু এই রেসিপিটা জানতে চাইবে যে এই নাড়ুগুলো কিভাবে তৈরি করেছেন। আমি পেঁপেটাকে কিন্তু বেশ ভালো করে এইভাবে নাড়তে থাকবো যাতে কড়াইতে লেগে না ধরে। হাতে একটু সময় নিয়ে 7 থেকে 8 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করলেই কিন্তু এগুলো রেডি হয়ে যায়। পেঁপের থেকে কিন্তু আমার জলটা প্রায় শুকিয়ে গেছে, দেখতেই পারছেন। আর এগুলো কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে, এখন কিন্তু কড়াই থেকে এইভাবে ছেড়ে আসছে। এগুলো কিন্তু এখন নাড়ু বানানোর জন্য একদম প্রায় রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পারছেন, এইরকম যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে এটা একদম রেডি হয়ে গেছে। এই পেঁপের নাড়ু বানানো কিন্তু একদম সহজ, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। এইভাবে একদিন বানিয়ে 7 দিন কিন্তু রেখে খেতে পারবেন, নরমাল ফ্রিজে রেখে। আমি চুলাই থেকে নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করে আমি এগুলো কিন্তু এখন নাড়ু বানিয়ে নেব। একটু গরম গরম থাকতেই কিন্তু এই নাড়ুগুলো বানাতে হয়। আমি কিন্তু এইভাবে সমস্ত নাড়ুগুলোই বন্ধুরা বানিয়ে নিব। আর এটা কিন্তু নারকেলের নাড়ুর মতো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল হচ্ছে। এই নাড়ুগুলো বানানো কিন্তু একদম সহজ। ভিডিওটা না টেনে টেনে দেখে ফুল ভিডিওটা দেখুন বন্ধুরা, তাহলেই কিন্তু আপনারাও বানাতে পারবেন। আর যদি কাউকে বানিয়ে খাওয়ান, সে কিন্তু আপনার কাছ থেকে এই রেসিপিটা জানতে চাইবে যে কিভাবে এই পেঁপে দিয়ে এত অসম্ভব মজাদার নাড়ুগুলো তৈরি করেছেন। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো পেঁপের নাড়ু। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ, আর বানানোও কিন্তু একদম সহজ। ঝটপট তৈরি হয়ে গেল আমার কাঁচা পেঁপের নাড়ু। যদি এই কাঁচা পেঁপের নাড়ু ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন তারা এই চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু কাঁচা পেঁপের নাড়ু সেই স্বাদ, দারুণ মজার।